কুরআনুল কারীমে পরিষ্কার আহ্বান করছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এ মুসলিম যুবকেরা, তোমাদের কি হয়েছে? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না, যুদ্ধ করছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদান, অথচ অসহায় বুড়া মানুষেরা, শিশুরা, নারীরা ফরিয়াদ করে বলছে, রব্বানা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিম আহলুহা, হে আমাদের রব, আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, আমাদের জন্য তুমি তোমার পক্ষ থেকে ওলি নেতা পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। ও আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আহ্বান করছেন, কেন তোমরা লড়াই করছো না, যুদ্ধ করছো না? অথচ আফগানিস্তান থেকে, কাশ্মীর থেকে, আরাকান থেকে, ফিলিস্তিন থেকে, ইরাক থেকে, চতুর্দিক থেকে অসহায় শিশু, নারীরা ফরিয়াদ করছে, আল্লাহ আমাদেরকে বাঁচাবার জন্য, জালিমদের থেকে রক্ষা করার জন্য আমাদেরকে নেতা পাঠাও, আমাদেরকে সাহায্যকারী পাঠাও। সেই সাহায্যকারী হবে কারা? তোমাদের কি হতে হবে? ফির তুঝে একবার করনি है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलम बरदारबान। ও আমার যুবকেরা, আবার তোমাকে সেই সালাহুদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদের মতো আবার ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের সামনে বাধা আসবে, সেই বাধাকে উপেক্ষা করে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদেরকে কাফেরদের শক্তি যত বেশি হোক না কোনো পরোয়া করা চলবে না। আল্লাহর নবীর সাহাবীদের কাছে খবর দেওয়া হলো, ইন্নান নাসা কাদ জামাউ লাকুম ফাখশাউহুম, তোমাদের বিরুদ্ধে বিশাল সেনা সমাবেশ ঘটানো হয়েছে, অনেক বিশাল শত্রু সৈন্য জমা হয়েছে, খবরদার ভয় করো। সাহাবায়ে কেরাম ভয় করেছিলেন? আমাদের সামনেও যত বড় শক্তি থাকুক না কেন, আজকে আমেরিকার বিশাল শক্তি, হিন্দুদের বিশাল শক্তি কাশ্মীরি মুসলমানদের হত্যা করছে, আমরা কিছুই বলছি না। আমাদের ক্ষমতা কি? আল্লাহ তাআলা বলেছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, কত ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনী বিশাল বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করেছে। কার হুকুমে? কার সাহায্যে? কারণ মুমিনদের মাওলা কে? আল্লাহ তাআলা বলছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ, কাফিরদের কোনো মাওলা নাই। বুশের কোনো মাওলা নাই, ওবামার কোনো মাওলা নাই, হিন্দুর কোনো মাওলা নাই, খ্রিস্টানদের মাওলা নাই, ওদের কোনো মাওলা নাই। মুমিনদের মাওলা কে? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, ওদের কোনো মাওলা নেই। আমার ভাইয়েরা, মনে রাখতে হবে, আজকে আমাদের সামনে যে কাফেরদের এত বড় আস্পর্ধা কি জন্য? আমরা চিন্তা করি, অনেকে বলে ঈমানকে মজবুত করে তারপরে মোকাবেলা করতে হবে। আমি জিজ্ঞেস করতে চাই, নামাজ পড়ার জন্য ঈমানের প্রয়োজন আছে কিনা? রোজা রাখার জন্য ঈমানের প্রয়োজন আছে কিনা? আল্লাহ তাআলা নামাজীদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য বলেছেন নামাজ কায়েম করার জন্য, ঈমানদারদেরকে বলেছেন রোজা রাখার জন্য, ঈমানদারদেরকে বলেছেন হজ করার জন্য। যেই ঈমান নিয়ে নামাজ পড়া যায়, যেই পরিমাণ ঈমান দিয়ে রোজা রাখা যায়, যেই পরিমাণ ঈমান দিয়ে হজ করা যায়, সেই পরিমাণ ঈমান হলেই আল্লাহর রাস্তায় জিহাদ করাও যায়। এজন্য মনে রাখতে হবে, মুসলিমরা লড়াই করে কার জন্য? এজন্য শক্তি আসবে কোত্থেকে? আল্লাহর নবী যতগুলো যুদ্ধ করেছিলেন, সবগুলো যুদ্ধতে মুসলমানদের সৈন্য কাফেরদের চেয়ে বেশি ছিল না কম ছিল? কম ছিল। একটা যুদ্ধে খালি বেশি ছিল, হুনাইনের যুদ্ধে। সেই যুদ্ধে মুসলিমরা মার খেয়েছিল। কি হয়েছিল? প্রথম দিকে মার খেয়েছিল। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ায়াউমা হুনাইনিন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম, তোমাদের সংখ্যাধিক্যতা যখন তোমাদের কাছে খুব অহংকারের কারণ হয়েছিল, তোমাদের কাছে খুব ভালো লেগেছিল, তখন আল্লাহ তাআলা তোমাদের সেইটা কোনো উপকার আসে নাই। প্রথমে মার খেলো, এরপরে যখন সংখ্যার গৌরব শেষ হয়ে গেল, ঈমান পুরো আল্লাহর দিকে চলে গেল, এবারে আল্লাহর নবী ডাক দিলেন, তাআলা ইবাদাল্লাহ, আল্লাহর বান্দারা আমার দিকে চলে আসো। আনান নবিয়্যুল্লাহ কাযিব, আনা আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, মিথ্যা নবী নই। এবারে যখন নবীর কাছে চলে আসলো, সংখ্যার কোনো বড়াই নাই, অস্ত্রের বড়াই নাই, আল্লাহর নুসরতের বড়াই আছে। এবারে যুদ্ধ শুরু করলো, পরবর্তীতে সে যুদ্ধে বিজয় লাভ করেছেন। ঠিক কিনা?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আরো বলেছেন সূরা তাওবার 29 নম্বর আয়াতে, কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, তোমরা লড়াই করো, যুদ্ধ করো ওই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা আল্লাহর উপর ঈমান রাখে না, ওয়ালা বিল ইয়াউমিল আখির,